আজ পবিত্র জুম্মাবার অর্থাৎ শুক্রবার। জুম্মাবারে পবিত্র নগরী মক্কা একটা অন্যরকম রূপে সাজে। কেননা এই দিনে সকালবেলা থেকেই আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, শিশু, নারী পুরুষ, আরব নন আরব সবাই খুব সকাল সকাল কিন্তু বাসা থেকে রেডি হয়ে মসজিদে অর্থাৎ কাবা চত্বরে যাওয়ার জন্য, জুম্মার নামাজ পড়ার জন্য কিন্তু রেডি হয়ে রাস্তায় বের হয়ে যায়। তো শুধু দর্শক, আজ শুক্রবার আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সকল কিছু দেখাচ্ছি। দেখুন, এই যে ছোট্ট বাচ্চাকে দেখলেন, এবার বয়স্ক, বৃদ্ধ, মহিলা সবাইকে দেখতে পাচ্ছেন। শুধু দর্শক, সবাই কাবা চত্বরে নামাজ পড়ার জন্য বাসা থেকে রেডি হয়ে, হোটেল থেকে রেডি হয়ে, যারা উমরা করতে আসছেন তারা হোটেল থেকে রেডি হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো শুধু দর্শক, আমি কিন্তু সামনে আপনাদেরকে দেখাচ্ছি, ওই সামনে যে গোল যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাকে বলা হচ্ছে মক্কা টাওয়ার, এবং এটার পাশে যে নীল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা জমজম টাওয়ার। সেই জমজম টাওয়ারেই কিন্তু জমজম ক্লক, সেই ঘড়িটা রয়েছে। সেই দর্শক, ডান পাশে ছাতার মতো যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আগে ছিল না, এখন এটা একটা টার্মিনাল হিসেবে ইউজ হয়। এখান থেকে বাসগুলো ফ্রি ছেড়ে পুরো মক্কা শহরটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। এখন বাজে সকাল 11:30। 11:30 কিন্তু মানুষ, লক্ষ লক্ষ মানুষ হেঁটে যাচ্ছে আমাদের উদ্দেশ্যে। তো দেখুন, লোকজনের চাপ কিন্তু ক্রমেই বাড়ছে। অনেক লোকজন হেঁটে যাচ্ছেন, পায়ে হেঁটে সবাই নামাজ পড়ার উদ্দেশ্যে যাচ্ছে। শুধু দর্শক, কাবা চত্বরে নারী পুরুষ সবাই নামাজ পড়তে পারে, তবে নারীদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা আছে, তারা পেছনে থাকে আর পুরুষরা সামনে থাকে। আর বিল্ডিংয়ের মধ্যে পড়লে হচ্ছে নারীদের জন্য আলাদা কক্ষ ঠিক করা আছে, তারা সেখানে পড়েন। এই যে দেখুন, সবাই এখানে নামাজ পড়তে শুক্রবারে ছুটে চলছেন। শুধু দর্শক, পুরো জায়গাটা কিন্তু ভরে, এই রাস্তা, এটা হচ্ছে রাস্তা। শুধু দর্শক, এই রাস্তাতেও কিন্তু ভরে যাবে, এখানেও কিন্তু লোকজন নামাজ পড়বে। তো শুধু দর্শক, জুম্মার নামাজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আর এই নামাজ ছেড়ে দিলে কিন্তু হাদিসে ভয়াবহ ক্ষতির কথা উল্লেখ রয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে জুম্মার দিন অর্থাৎ জুম্মার দিবস হচ্ছে একটা শ্রেষ্ঠ দিবস। এছাড়াও পবিত্র কুরআনে আল্লাহ তাআলা কিন্তু সূরা জুমা নামে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, এবং এই সূরার 9 নম্বর আয়াতে তিনি বলেছেন যে, হে মুমিনগণ, জুম্মার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ স্মরণে দ্রুত করো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। অর্থাৎ জুম্মার নামাজের সময় হয়ে গেলে, আজান দিলে, তখন কিন্তু সকল প্রকার বেচাকেনা বন্ধ, লেনদেন বন্ধ, এবং খুব দ্রুত দ্রুত আসলে আমাদের মসজিদের পানে যেতে বলেছেন। তো সেই দর্শক, দেখতে থাকুন। এখন দেখেন 11:30 বাজে, কিন্তু অলরেডি সব গেট ক্লোজড, ভিতরে আর জায়গা নেই। তো আজকে আমি নামাজ পড়ব মক্কার কাবার এক্সটেনশন ভবনে। এক্সটেনশন ভবন গত বছর অর্থাৎ 2022-এ এসে কিন্তু, গত বছর আগের বছর 2022 সালে এসে কিন্তু আমি দেখেছিলাম আন্ডার কনস্ট্রাকশন। এখন এটা কিন্তু পরিপূর্ণভাবে রান করেছে। তো আমারও খুব ইচ্ছা ছিল সেই নতুন ভবনেই নামাজ পড়ার, তো সেদিকে এগিয়ে যাচ্ছি। দেখুন, এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে দার আল তাওহিদ, আর দার আল তাওহিদের পেছনেই কিন্তু জাবালে উমর, তারপরে এই যে হিলটন, যে বড় বড় মার্কেটগুলো রয়েছে সেখানে, অর্থাৎ দার আল তাওহিদ একটা মার্কেট। তো যাই হোক, এই যে দেখুন আমরা পার হয়ে যাচ্ছি, কেননা কোনো দিক দিয়ে ঢুকতে দিচ্ছে না, আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক দূরে ফায়ার ব্রিগেডের সামনে দিয়ে যেতে হবে। তো আমি সেখান থেকেই ঢুকবো। তো শুধু দর্শক, এই যে দেখুন পুলিশরা দাঁড়িয়ে রয়েছে, আমাদের এখান দিয়ে ঢুকতে দিচ্ছেন, আরও সামনে দিয়ে ঢুকতে হবে। তো আজান দিয়ে দিল, আমি অলরেডি এই যে এক্সটেনশন ভবনের মধ্যে অলরেডি ইন করেছি।
শুধু দর্শক, এই যে আমি যে হেঁটে যাচ্ছি, আমার বাম সাইডেই কিন্তু হচ্ছে সেই কাবার নতুন এক্সটেনশন চত্বর, সেখানেই কিন্তু আমি আজকে নামাজ পড়বো। এই যে আপনার ভালো করে দেখুন, কি সুন্দর দেখতে, খুব চমৎকার লাগে। এটা কিন্তু খুব শৈল্পিক ডিজাইন, অর্থাৎ এটা একটা ইসলামিক ডিজাইনে কিন্তু করা হয়েছে। এবং এই যে এই চত্বর যে এটা পুরোটা টাইলস করা বাইরের চত্বরটা, কিন্তু এখানে প্রচণ্ড রোদ ছিল। প্রচণ্ড রোদের কারণে কিন্তু আমার চোখ ঝলসে যাচ্ছিল, মানে আমি চোখে তেমন ভালো দেখতে পাচ্ছিলাম না। সবচেয়ে বেটার হয় কালো চশমা পরে থাকলে, কারণ এই সাদার মধ্যে চোখের এক ধরনের বিভ্রম ঘটে। তো যাই হোক, আমি দ্রুত ভিতরে যাব, এবং এই বেশি রোদ থাকার কারণে সবাই ভিতরের দিকেই হাঁটছে, তা আমিও ভিতরের দিকে হাঁটছি। এই যে আমি ভিতরে ঢুকে পড়লাম। তো ভিতরে ঢুকে যে দেখুন শুধু দর্শক, স্বর্ণের মতো কালার করা, গোল্ডেন কালার করা থাকে। তো সবাই ভিতরে ঢুকছে। তো নিচতলার জায়গা নেই, স্কেলেটর দিয়ে দেখুন কত মানুষ স্কেলেটরে উঠেছে, এবং স্কেলেটরের ধারণ ক্ষমতাও বেশি। তো উপরে উঠছি তো উঠছি, আমি সম্ভবত 3 তলা উঠে গিয়েছিলাম। এত, এবং 2টা স্কেলেটর একসঙ্গে, এত মানুষ যে আসলে স্কেলেটরে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। কেননা স্কেলেটর তো নামার পরে লোকজন যাবে কোথাও, ওইখানেই দাঁড়িয়েছিল পেছন থেকে। এই যে দেখুন আমরা এখানে বসে পড়েছি। তো এখানে এখন খুতবা চলছে, খুতবার সময় আসলে বেশি ভিডিও করা ঠিক না, এই কারণে আমি খুতবা আরম্ভ হয়নি, আরম্ভ হবে এমন টাইমে আমি ভিডিও করছি, কারণ খুতবার সময় ভিডিও করাটা ঠিক না, মনোযোগ দিয়ে শোনা উচিত। এই যে পাশে মহিলারাও অন্য কোথাও জায়গা না পেয়ে আলাদা করে জায়গা করে নিয়েছে। তো এই যে দেখুন, আমি যখন নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পরেও কিন্তু এরকম একটা অবস্থা, লিফটে কিন্তু নামতে হচ্ছে। শুধু দর্শক, জুম্মার দিন কিন্তু আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের একটি পূর্ণতা দান করেছিলেন, এবং এই দিনেই হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে একত্র করেছিলেন, এবং এই দিনেই মুসলিম উম্মার সাপ্তাহিক ঈদ। মালিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন ইবনে সাব্বাক থেকে, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিনে বলেছিলেন যে, হে মুসলিম সম্প্রদায়, আল্লাহ তাআলা এই দিনটিকে ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। আর আমরা তো জানি যে যে ব্যক্তি মসজিদে সবার আগে প্রবেশ করবে সে একটি উট আল্লাহর রাস্তায় দান করে সওয়াব পাবে, যে 2 নম্বরে প্রবেশ করবে সে গরু আল্লাহর রাস্তায় দান করে সওয়াব পাবে, যে 3 নম্বরে প্রবেশ করবে সে একটি দুম্বা দান করার সওয়াব পাবে, 4 নম্বরে যে সে একটি মুরগি দান করার সওয়াব পাবে, 5 নম্বরে যে সে একটি ডিম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে। এটা কিন্তু মুসনাদে শাফির 62 নম্বর হাদিস, এবং মুসনাদে হুমায়দির 963 নম্বর হাদিস। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সুন্দর করে গোসল করবে, অতঃপর তেল ব্যবহার করবে, সুগন্ধি নিবে, মসজিদে যাবে, 2 মুসল্লির মাঝে জায়গা করে নিবে, সে নামাজ আদায় করবে, ইমাম যখন খুতবা দিবেন তখন মনোযোগ সে শুনবে, তাহলে কি হবে, তার 2 জুম্মার মধ্যবর্তী সব গুনাহ তার মাফ করে দেওয়া হবে। তো শুধু দর্শক, বুঝতেই পারছেন, এবং এই জুম্মার নামাজ না পড়লে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের একটা হাদিস, তিনি বলেছেন, যে ব্যক্তি অবহেলা বা অলসতা করার পর 3 জুম্মা ছেড়ে দিল, মহান আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেবেন, নাউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝতেই পারছি যে জুম্মার নামাজের গুরুত্ব। এই যে জুম্মার নামাজের পরে কিন্তু বের হওয়ার পরে দেখেন, এই যে হাজার লক্ষ লক্ষ মানুষ, আসলে লক্ষ লক্ষ মানুষ বের হয়েছে। আমরা ধীরে সুস্থে আগাচ্ছি। আরেকটা হাদিস শুধু দর্শক আপনাদেরকে শুনিয়ে দেই, তিনি একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস নম্বর 854, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় এই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, জান্নাতে ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করা হয়, এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। তো সেই দর্শক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জুম্মার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে, কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। এটা বুখারীর হাদিস 6400 নম্বর। তো শুধু দর্শক, আমি বের হয়ে গেলাম, বের হয়ে এখন হাঁটছি, হেঁটে হেঁটে একটু ভিডিও করছি। খুবই ভালো লাগে আসলে
এই ধরনের নামাজ পড়ে অন্তরে এক ধরনের প্রশান্তি, আল্লাহ তাআলার প্রতি যে একটা আনুগত্য, নৈকট্য লাভ করা যায়। আর কাবাতে নামাজ পড়লে কোনো মানে অলসতা থাকে না, কোনো দুঃখ থাকে না, কোনো বেদনা। বারবার মনে চায় সেখানে যাই, বারবার গিয়ে কাবাকে আলিঙ্গন করি, কাবাকে দেখি, কাবা চত্বরে নামাজ পড়ি, অন্তরটা জুড়িয়ে যায়, মন প্রাণ শীতল হয়ে যায়। এবং দোয়া করবেন আমি যেন বারবার সেখানে যেতে পারি। শুধু দর্শক, আমার খুব ইচ্ছা যে আমি এটা টাচেই আসলে থাকতে চাই। এটা দেখলে, এই যে এক্সটেনশন ভবন, এই কাবা শরীফ দেখলে চোখ জুড়িয়ে যায়, মানুষের মনের আশা পূরণ হয়, অন্তরের ব্যথা দূর হয়, কোনো অপূরণ থাকলে আল্লাহর কাছে চাইলে সেটা পাওয়া যায়। তো শুধু দর্শক, আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে এসেছি। এই যে দেখুন, মক্কা টাওয়ারের নিচ দিয়ে দেখুন হাজার লক্ষ লক্ষ মানুষ, শুধু রাস্তায় মানুষ আর মানুষ, সবাই নামাজ পড়ছে। তো শুধু দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে আমি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে উৎসাহ দিবেন এই ধরনের ভিডিওটা আরও বাড়ানোর জন্য। তো পরবর্তী কোনো একদিন আবার হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।